আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আমি আছি আপনাদের সাথে তুষার আহমেদ, পুরো ভিডিও জুড়ে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে মহিষ পালনের সুবিধা অসুবিধা। মহিষ পালন কেন করবেন? তো বাংলাদেশের আবহাওয়ার উপর নির্ভর করে মহিষ পালন কতটা উপযোগী এবং কতটা লাভজনক সে বিষয় নিয়ে আজকে পুরো ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই খুঁটিনাটি বিষয় সম্পর্কে বুঝতে পারবেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। বাংলাদেশের প্রান্তিক খামারিরা চিন্তা ভাবনা করেন যে মহিষ পালন কি আমরা করতে পারবো। এরকম অনেকের মনের ভিতর ধ্যান ধারণা থাকে যে আমাদের তো সেরকম স্পেস নাই, জায়গা নাই, তো কিভাবে মহিষ পালন করব। মহিষ পালন করতে হয়তো প্রচুর পরিমাণে জায়গার প্রয়োজন, প্রচুর পরিমাণে অর্থ খরচ এবং খাবার খরচ বেশি। কিন্তু এটা হচ্ছে পুরোটাই ভুল ধারণার ভিতরে আছে। যে সকল খামারিরা আছেন যারা এখনো চিন্তাধারা করছেন যে ডেইরি সেকশনে গরু বাদ দিয়ে মহিষের দিকে লালন পালন শুরু করব। মহিষ পালন বাংলাদেশের উপকূলীয় অঞ্চল হিসেবে এবং যে কোনো স্থানে মহিষ পালন করা যায়। মহিষ একটি এমন একটা প্রাণী যা সকল আবহাওয়াতেই সকল পরিবেশ আবহাওয়াতে খাপ খাইয়ে এবং মানিয়ে নিতে পারে। কারণ এদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, প্লাস এদের হচ্ছে মাংস বৃদ্ধি, জায়গার পরিমাণ, সব দিক থেকেই এদের হচ্ছে সব জায়গাতেই এরা সেটেল হয়ে যায় খুব দ্রুত। তো মহিষ পালনে লাভ বেশি নাকি গরু পালনে লাভ বেশি? মহিষ পালনে আমি বলবো ভাই, মহিষ পালনে লাভ বেশি হিসেবে। কারণ আপনি যে পরিমাণে একটি ষাঁড় গরু মোটা তাজা করতে যে পরিমাণে আপনার মেডিসিন প্লাস খাবার খরচ অন্যান্য খরচ মিলায়ে যে পরিমাণ খরচ হয় আপনার, তো সেটা যদি আপনি হিসাব নিকাশ করেন তার থেকে কম টাকা কম খরচে এটা হচ্ছে লালন পালন করা যায়। প্লাস অনেকের ভিতরে মন্তব্য আছে যে তো বিষয়টা যে আমরা খামারটা যখন শুরু করব মহিষের, তো হয়তো এদের পুকুর লাগবে, পুকুর না হলে হয়তো হবে না, কিংবা নদী থাকা লাগবে বাড়ির আশেপাশে, কিংবা খোলামেলা অতিরিক্ত খোলামেলা জায়গার প্রয়োজন। সেরকম কিন্তু মূলত কোনো বিষয় না। আপনি যদি একটি ষাঁড় গরুর পিছনে যে পরিমাণ পরিচর্যা করেন, যে পরিমাণ খরচ করেন, তো সেটা যদি আপনি হিসাব নিকাশ করেন অবশ্যই আপনি বলবেন যে মহিষ পালনে লাভ বেশি। কারণ একটা বিষয় হচ্ছে বাংলাদেশে এক সময় ছিল মহিষ ছিল গরিবের খাবার। মহিষের মাংস বড়লোকরা, ধনীরা এরা আছে কোনো সময় খাইতো না। তো এখন বর্তমানে সেই টাইমে খাইতো সাধারণ কৃষক, গরিব মানুষ, গরিব দুঃখী যে সকল জনগণ আছে, সাধারণ পাবলিক আছে, এরা খাইতো। কিন্তু বর্তমানে মহিষের মাংস এতটা চাহিদা যে সাধারণ জনগণ কেনার মতো আর পরিবেশ নাই। কারণ হচ্ছে সাধারণ মানুষ মহিষের মাংস কিনতে হলে লম্বা লাইন দেওয়া লাগবে বর্তমান যুগে। কারণ বড় লোকরা একসময় গরুর মাংস কিনতো, প্লাস এখন দেখবেন যারা ধনী জ্ঞানী, যারা যাদের আউট নলেজ বেশি, তারা দেখবেন সচরাচর গরুর মাংস খুব একটা সে খাবে না। তো তাদের চিন্তা, ধনী লোকদের চিন্তাধারা থাকে অন্যরকম। ধনীরা চিন্তাধারা করে কারণ আমার দীর্ঘদিন বাঁচা লাগবে, অনেক কিছু ইনকাম করা লাগবে, অনেক অর্থ সম্পদ হওয়া লাগবে। তো সেই হিসাব নিকাশ করে তারা চিন্তাধারা করে যে খাবারটা পিওর খাবো। কিন্তু আগে আছে পিওর জিনিস কোনটা ওরা তো বুঝতে পারতো না। তো এখন অনেকের ভিতরে নলেজ আসছে, তো সেই হিসাব নিকাশ করে গরুর মাংস কিন্তু অনেক লোক খাওয়া বাদ দিয়ে দিছে। তো সচরাচর গরুর মাংস থেকে মহিষের মাংসে কোলেস্ট্রল প্লাস ফ্যাট এগুলার তুলনামূলক মহিষের কম। প্লাস মহিষের মাংস উৎপাদন করতে আলাদা কোনো ফ্যাটেলিং পাউডার, মেডিসিন, ইনজেকশন, অন্যান্য প্রোডাক্ট, ফিড এগুলো কোনো কিছু কিন্তু খাওয়ানো লাগে না। তো সেক্ষেত্রে গরুর ক্ষেত্রে পুরোটাই উল্টো। তো গরুর ক্ষেত্রে যখন পুরোটাই উল্টো, তো তার জন্য একটি খামারিকে প্রচুর পরিমাণে ব্যয় করা লাগে গরুর পিছনে, কিন্তু মহিষের পিছনে এতটা ব্যয় করা লাগে না। মহিষের ক্ষেত্রে মহিষ দেখা যাচ্ছে এখন দেখবেন ধনী লোকরা মহিষের মাংসের দিকে দৌড়াচ্ছে, গরিবরা এখন গরুর মাংসের দিকে দৌড়ায়। তো বিষয়টা পুরোটাই উল্টো হয়ে গেছে।
কারণ এটা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে যে গরু মাংসর যে পরিমাণে ফ্যাট আছে, কোলেস্ট্রিন আছে, বা মহিষের মাংসে ফ্যাট কোলেস্ট্রিন কোনোটাই নেই, প্লাস এদের পার্সেন্টেজটা কম আছে। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তো যারা ডেইরি সেকশনে আছেন, সার মোটা তৈরি করেন, তাদের ক্ষেত্রে একটি গরুর যে পরিমাণে রোগ বালাই হয়, মানে সিজনালি রোগ বলা হয়, অনেক সময় এফিমেরাল ফিভার, এফএমডি, এলএসডি, বিভিন্ন রকমের এরকম তরকা বাদলা বিভিন্ন রকমের রোগ আছে। এগুলো যেমন হয়, মহিষের কিন্তু এরকম কোনো রোগ বালাই নাই। মহিষের রোগ বালা হইলেও খুবই কম এরা, কারণ এদের হচ্ছে সব পরিবেশে অ্যাডজাস্ট হয়ে যায় খুব দ্রুত। দুধের ফ্যাট পার্সেন্ট 3.5 থেকে 4% পর্যন্ত, আর মহিষের ক্ষেত্রে 7 থেকে 8% পর্যন্ত ফ্যাট আছে মহিষের দুধে। তো সেক্ষেত্রে মহিষ পালনের দিকে এখনকার অনেক খামারেরাও এগিয়ে আসছে। তো সাধারণত গরুর তুলনায় মহিষে অনেক লাভজনক, কারণ আপনি একটু হিসাব নিকাশ করে যদি মিলাই দেখেন, মহিষ পালনে প্রচুর পরিমাণে লাভ। মহিষের মাংসের দামও অনেক বেশি, গরুর মাংসের থেকে মহিষের মাংসের চাহিদা বেশি। বাজারে গরুর মাংস যদি জবাই করা হয় এক পাশে, আর অন্য পাশে মহিষের মাংস জবাই করলে দুইটা যদি পাশাপাশি বিক্রয় করা হয়, সেক্ষেত্রে দেখবেন মহিষের মাংসটাই খুব দ্রুত সেল হবে, আর গরুর মাংসটা সেল হতে একটু লেট হবে। কারণ মানুষ এখন পিওর জিনিসটাই খোঁজে, যে এটার ভিতরে কোনো ভেজাল নেই, এটাতে কোনো রোগ বালাই নাই, এরকম কোন একটা পিওর জিনিস খোঁজে সাধারণ মানুষ। কোনটা নিয়ে খামার শুরু করবেন? আমি বলবো ভাই, যদি আপনার কোনো নলেজ না থাকে তাহলে গরু দিয়ে খামার শুরু করুন, পরবর্তীতে মহিষ পালন শুরু করুন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে তুষার আহমেদ, পুরো ভিডিও জুড়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার কমেন্টে জানিয়ে যাবেন যে পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন। আপনারা উৎসাহ করলে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।